নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি নিয়ে। 25শে ডিসেম্বর তোমাদের নবদা এসেছে আমাদের বাড়িতে, ওই রান্না করেছে। তো ওইখানে নবদা করছে খাওয়া দাওয়া, সেই জন্য আমি এখানে বসে পড়েছি। চলো খাওয়া শুরু করা যাক। খুব ভালো ছিল, দারুণ হয়েছে। তোমার একটু হাঁটু না কেন? কতটা দিয়েছো গো? দারুণ হয়েছে। আলুটাও দেখা গেলো নরম হয়েছে বেশ, কিন্তু এই বিরিয়ানির সাথে একটু রায়তা হলে একদম জমেছে। বাহ, কতখানি দিয়েছে? পঁচিশে ডিসেম্বর এই সময় বাবা যখন থাকতো, ওরে বাবা আমাদের রাত্রিবেলা লুচি খাওয়া দাওয়া ভর্তি বাড়িতে। মারা রাত্রিরে সব একসাথে নিচে বসে লুচি, বেলা, তরকারি, মাংস, কত কিছু। খুব ভালো খেলাম, ভালো করে তোদের সান্ত্বনাটা আসো করে এসছি। এখানে হাত দাও না। হ্যাঁ, যেতে পারছি না। এই দিস না মাংস খেলে খুব ভালো ছিল। হ্যাঁ, আজকে সর্ষের তেলে করেছি বিরিয়ানি। ভালো ছিল। আমার অনেকদিন ধরে একটু বাড়িতে বিরিয়ানি রান্না করে খেতে ইচ্ছে করছিল। আর এখন না এই বাসন্তী পোলাও করো, আবার কষা মাংস করো, বাবা দুরকম না না ভালো দরকার নেই। একেবারে শীতকালে এই একটা বিরিয়ানি এক পদ ঠিক আছে। একটা ডিম দিয়ে দিলে ভালো। ডিম? দিন ছিল তো পাশেই। ও আমি খেয়াল করিনি। পাশেই তো 5-6টা দিন। হাই রে কপাল। আমারও মনে নেই। তো ঠিক আছে, এবারে একদিন মটন বিরিয়ানি করে খাওয়াবো। না, বিরিয়ানির থেকে মটন আর 5টা ঝোল আর ভাত। হ্যাঁ, ধামসা ধামসা আলু, লাল লাল ঝোল, পাতলা গরম ভাত, লেবু চিপে। ভালো হয়েছে। এই বাড়িতে বিরিয়ানি রান্না করে খাওয়াই ভালো। এর সাথে সাথে একটু টক দই হয়ে যেত। রায়তা, হায়দ্রাবাদি বিরিয়ানি তো একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করেছি আজকে। একটু তেঁতুল গোলা জল ছিল না, ওরা আবার বিরিয়ানিতে একটু তেঁতুল জল দেয়। একটু টক টক, সামান্য একটু ওখানে টক টক টক। টক। একটু হালকা টক দিলে খেতে ভালো লাগে। মার কাছে ছিল তো, তেঁতুল ছিল না। জলপাই আচ্ছা। না, জল পাই দিলে না। আর এখন শীতকাল না, তাও ঠিক আছে। বাইরে তো একদমই বিরিয়ানি খাওয়া উচিত না, মাঝে সাঝে ঠিক আছে। কিন্তু বাইরের বিরিয়ানি ওরা যে করে, ওদের প্রসেসটা ভালো হয়। ওদের তো ওটা তো আলাদা, ওটা তো খেতে ভাল লাগবেই।
আর ওটা এখন এটা খারাপ হলো, এটা খুব ভালো হয়েছে। না আর ওটা তো খারাপের জন্য বলছি না। ওরা তো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হ্যাঁ। করে, ওটা অনেক টাইম। বিরিয়ানি কিছু হচ্ছে যায়। স্লো কুক, হুম। এই একদম ধীরে সুস্থে করতে হবে বিরিয়ানি। বিরিয়ানি করার খুব ঝামেলা, ওরে বাবা। তারপর ওরা তো অনেক কিছু দেয়। জাফরানি, জয়িত্রী, কত কিছু লাগে। বিরিয়ানি এমন একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত খেতে ভালোবাসে, কেউ বিরিয়ানিকে না করবে না। কিন্তু আমার মা অতটা ভালো খায় না। কে? মা। এই, বিরিয়ানি? হুম। ও মা, তোমার বিরিয়ানি পছন্দ না? আমার মা বাড়িতে মানে খুব এই একটা তুমি না। করেছো, না। ওগুলো একদম শুকনো থাকে তো, না 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 না, ভালো লাগে না তো। আমার জন্য আমিনিয়ার বিরিয়ানি খুব ভালো লাগে। হ্যাঁ, হলুদ হলুদ, আবার ওই যে আমরা একটা আটসানে গেলাম না আবার পুজোর একটা সময়? এত সেন্ট খাওয়া যায় না। হ্যাঁ। না, আমার ভালো লাগে না। ওই যে গোলাপ জল বেশি করে দিয়ে দেয়, হুম, এত অল্প করে দিয়েছি গোলাপ জল, একদম মনেই হবে না হুম। যে গোলাপ জল দিয়েছি। আবার যদি হচ্ছে আমরা সেই পুজোর সময় আর্সলানে খেতে যাই না, হ্যাঁ, ওটা ওর বিরিয়ানিটা খুব ভালো। হ্যাঁ। ওর বিরিয়ানি সত্যি খুব ভালো। আচ্ছা আমি কথা কম বলছি, তোমাদের দাদা কথা বলছি। মাটনের পিসগুলো খুব ভালো দেয় ওরা। আবার আমিনিয়ার বিরিয়ানিও আমার খুব ভালো লাগে। দাদা বৌদি ভাল লাগে, কিন্তু মারাত্মক রিচ। না আমার ভালো হয় একদম না। তোমার ভাল লাগে দাদা বৌদির বিরিয়ানি? হুম। কিন্তু আমার যেন আর্সলান আর আমিনিয়াটাই ভাল লাগে, হলুদ একদম হলুদ দাদা রয়েছে। বৌদির মটনের পিছনে এই বড় কিন্তু মারাত্মক রিচ বাবা, ওরা যা চর্বি দেয়। অল্প ভালো লাগে চাটনি দেয়। হ্যাঁ, চাটনিটা দেয়, ধনে পাতার চাটনি, পেঁয়াজ ঝাল ঝাল। আজকে পেঁয়াজ কাছে ভালো তো খাওয়া গেল। বেশ নন্দিনীটাকে মিস করছি। খেয়ে তো গেছো আবার, হ্যাঁ, রেখে দেবো সব। ভালো খাওয়া বাবা। ও খেতে ভালোবাসে বিরিয়ানি। এটা তোমাদের নবদা বউবা করছে, আমি খাচ্ছি। আজকে শ্বশুর বাড়িতে এসে একটু বিরিয়ানি করলাম। ওই যে ওই দিকে আমি এটা ঘুরাতে পারছি না। গল্প করি। আজকে বহুদিন পর শ্বশুর বাড়িতে এসেছি। আর আমার না কি বলতো বন্ধুরা, আমি হচ্ছে মানে ধরো যে তুমি চার দিকে রেসিপিটা চেপে দাও। ও আচ্ছা, ঠিক আছে। আমি যে রেসিপিটা ধরো রান্না করব, আমি সেই রেসিপির সমস্ত কিছু বাজার আমি করে নিয়ে আসবো হিসাব মতো নিয়ে। আমি নিজেই সবজি কাটবো, নিজেই সব কিছু করবো। আমার ভাল লাগে, মানে আমি যখন এটা রান্না করবো পুরো পরিপূর্ণভাবে করব, দরকার নেই কাউকে। আমি একদম নিজের মতন করে চুপচাপ নিজের সবজি কাটলাম, এ করলাম, আমার ভাল লাগে। রান্না জিনিসটা আমি অ্যাকচুয়ালি ভীষণ করতে ভালোবাসি। আমাকে তোমরা যদি সারাদিন করতে বলো রান্না, আমি করব। আমি এত রান্না করতে ভালোবাসি, মারাত্মক রান্না করতে ভালোবাসি। মানে একটু ধীরে সুস্থে করে রান্না করব, নিজে নিজে সবজি কাটবো, নিজে নিজে মশলা বাটবো, সব কিছু নিজে নিজে করবো। হ্যাঁ, হেল্প তো লাগেই। শাশুড়ি মা যেমনি এসে মাংস ধুয়ে দেয়, চালটা ধুয়ে দেয়, আমি বলি শাশুড়ি এটা একটু করে দেবেন, ওইটা একটু করে দেবেন, করে দেয়। শাশুড়ি অবশ্য আমাকে বলে যে আমি কেটে দিচ্ছি, তুমি বসো জামাই। বলছি না, আজকে আপনি ছুটি নিন, আমি করে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আমার খুব ভাল লাগে, একটু পরিবারের জন্য রান্না বান্না করলাম নানান রকম একটুখানি। আর এখন শীতকাল, দেখবে এখন একটু এইসব খেতে একটু ভাল লাগে, মুখরোচক। একটু রোববার দিনটা বেশ ভালো লাগে, যেমনি আবার একটু গরম গরম খাসির মাংস। শীতকালে খাসির মাংসটা খেয়ে মজা, গরমকালে তো আমরা একদমই ধরি না খাসির মাংস। কিন্তু কি বলতো, মাঝে মধ্যে একটু যখন খেতে ইচ্ছে করে তখন নিয়ে আসলাম, খেলাম। কিন্তু ওই একবেলা খেলাম, আবার একটুখানি 4-5 পিস মতন রেখে দিই, পরের দিনকে আবার খাওয়া হয়ে যায়। কিন্তু গরমকালে সত্যি আমরা একদম মাংস আগে যেমনি খুব খেতাম, মা থাকাকালীন তো রোববার খাসির মাংস মাস্ট। কি হ্যাঁ, মা থাকাকালীন তখন রোববার খাসির মাংস মাস্ট। আমার মা আবার খাসির মাংস মানে আমিও, মানে 1 পিস হলেও আমাদের হয়ে যাবে, লেবু চিপকে একদম গরম ভাত। আর মা মারা যাওয়ার পর থেকে আমরা মাংসটা এখন একটু কমিয়ে দিয়েছি, মাছই কমে গেছে আমাদের ঘরে। এখন নিরামিষটাই বেশি খাই। মাছ আসে আজকে আবার, যেমনি আমার জ্যাঠা শ্বশুর মাছ এনেছে, আর মাছ, রুই মাছ। আমি বললাম যে বিরিয়ানি করছি যখন, আর মাছের ঝোল খাবো না। তো তারপরে আমার শাশুড়ি মা আবার টিফিনে করে আমাদেরকে আবার একটু আর মাছ দিয়ে দিল, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। রোববার দিন ছুটি আছে, একটু আর মাছের ঝোল করব পাতলা পাতলা। আর মাথা 1 পিস দিয়েছে। আর বাড়িতে পালং শাক আছে, একটু বড়ি দিয়ে পালং শাক কুমড়ো দিয়ে আর মাছের মাথার চচ্চড়ি করবো। আর আবার আমার গিন্নি আবার ওইখান থেকে আবার 2টো রুই মাছ তুলে নিয়েছে। আমি জানি তো বেটা মাছ ভাজা খাবে, না আবার একটুখানি ডাল ভাত হলে একটু মাছ ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে কচকচে, না না মাছের ঝোলই করবো। না না, রুই মাছ নিয়েছো 2টো, আমি 2টো ভাজা করব।
একটু সবজি দুটো ডাল আর- একসাথে করে একটু ধনে পাতা দিয়ে করবে ভালো লাগে। আচ্ছা, তোমার একটু মাছের ঝোল খেতে ইচ্ছে করছে, রুই মাছের ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে, আচ্ছা করে দেবো। মূলো আছে, একটু না। নতুন মূলো সিম টিম দিয়ে করে দেবো। ফুলকপি দিয়ে খাবে? এখন তো শীতকাল, ও একটু মা সিম- আমি তো নিয়েছি এখন তো শীতকাল। দেখো, আরে আমি তো নিয়েছি এই জন্য ভালো লাগে। আর এখন তো শীতকাল, এখন তো তুমি একটু ফুলকপি দিয়ে সিম দিয়ে একটুখানি মাছ করে খাবে, ভাল লাগবে খেতে। খুব ভালো হয়েছে রান্নাটা। হ্যাঁ। আর কেন ভালো হয়েছে বলো তো? এখন শীতকাল, ঠান্ডা ঠান্ডা এটা যদি এখন খুব গরমকাল হতো এতটা খেতেও পারতাম না আমরা। গরমকালে দেখবে খুব খিদে পেলে না এত রিচ খাবার খাওয়া যায় না, জল খেয়ে পেট ভরে যায়। জল খেয়ে পেট ভরে যায়। কিন্তু গরমকালে আবার দেখবে একটু আম ডাল, একটু বেগুন ভাজা, কি একটু আলু সেদ্ধ হলো, সেইটা আবার বেশি করে খাই। বিরিয়ানি ফিরিয়ানি গরমকালে একদম চলবে না। আমাদের ঘরে তো একদম বন্ধ হয়ে যায় সব রিচ খাবার। শীতকালে যতটুকু আমরা পারি করি। এই তো তাও আজকে আমি একটু বাড়িতে করলাম। আমার একটু অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। তো আমি 2-3 দিন ধরেই আমি শাশুড়ি মাকে বলছিলাম ফোন করে যে মা একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি করবো। ঠিক আছে। তো চলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখো করবে। রোববার দিনকে এই যে খেতে খেতে কত গল্প করছি। আচ্ছা রোববার না, ও আজকে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। দেখো 25শে ডিসেম্বর তো আসলে কি বলতো, এই একটা মেজাজ মানে হ্যাঁ একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে। বিরিয়ানি মানেই কি একটু ভালো মন্দ খাওয়া না। দাওয়াটা রোববারে হয়, সবার ছুটি বেশিরভাগ ছুটি। রবিবার তারপরে থাকে। আজকে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি বৃহস্পতিবার, মনেই হচ্ছে না যে আজকে বৃহস্পতিবার, বড়দিন তো মনে হচ্ছে যেন রোববার। তো এই জন্য অফিস ছুটি। হ্যাঁ আর অনেকদিন পর আমি এসেছি শ্বশুর বাড়িতে, প্রায় বলতে গেলে 7-8 মাস পর, বহুদিন পর এসেছি। চলো টাটা। তো দেখো তোমাদের, আমার তো গিন্নি খেয়েই যাচ্ছে, রাগ টাটা করবে। করতে হবে না, দাঁড়াও একটু গল্প করছি, একটু থাকো। তোমাদের আজকে বড়দিনে কি কি মেনু হয়েছে অবশ্যই আমাদেরকে লাইক তো করবেই, আর কমেন্ট একটু জানিও। আজকে যারা যারা তোমরা উফ, দাও তো একটু, দাঁড়াও। আমি তো কলের জলটা খেলে শান্তি পাই, হুম। চাপ কলের জল। আজকে বড়দিনে 25শে ডিসেম্বর সবাইকে আগে জানাই ক্রিসমাস, যেটা আমার আগে বলা উচিত ছিল, বলতে পারিনি। মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। তো আজকে তো বড়দিনে আমি শ্বশুর বাড়িতে করলাম বিরিয়ানি। তো তোমরা আজকে বড়দিনে কি কি খাওয়া দাওয়া করছো, কি কি রান্না বান্না চলছে, একটুখানি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, আমরা একটু আনন্দ পাবো। আবার সামনে আসছে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, ওই দিনকে আবার দেখো কি রান্না করতে পারি, তখন হয়তো কিছু অন্য কিছু করব। কিন্তু আমার কি বলতো, 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি থেকে 25শে ডিসেম্বরটাই বেশি ভালো লাগে। বেশ বড়দিন, কেক খাওয়া। হ্যাঁ, আমাদের বাড়িতে যেমনি বড়দিনে না মা চালের পায়েস করতো। ও হ্যাঁ, গুড়, বাবা গুড় নিয়ে আসতো, ছুটি তো সকাল থেকে বাবা বলতো লুচি করো, লুচি, সুজি, পায়েস, তারপরে জয়নগরের মোয়া। আমার দাদু সব আসতো তখন, আমরা তখন খুব ছোট ছোট, বা আমরা চলে যেতাম মামার বাড়িতে। আর তখনকার দিনে কি, এখন তো বড়দিনে সব কেক ফেক কাটে, তখনকার দিনে কি বড়দিনে সব জয়নগরের মোয়া আর পায়েস আমাদের বাড়িতে প্রচলন ছিল। আমাদের সময় তো বাবা কেক আনতো, হ্যাঁ, কেক তখনও ছিল, মানে এতটা ছিল না। এতটা ছিল না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তখন বাড়িতে পায়েস হতো, আমাদের বাড়িতে পায়েসটা মাছ, বড়দিনে পায়েস করবেই মা। গুড়ের পায়েস করবে, চালের গোবিন্দভোগের চাল দিয়ে। আর বাবা বাজার থেকে জয়নগরের মোয়া আনতো, এরকম বড় বড়। এমনি রান্না বান্না হতো, কিন্তু পায়েসটা মাছ হতোই হতো। সকালবেলা লুচি, একটুখানি ছোলার ডাল। আর শীতকালে এখন পায়েসটা খুব মজা, হেভি। আমার আবার শিমুই পায়েসটা খুব ভালো লাগে। সেদিনকে আবার আমার জন্মদিনে শাশুড়ি মা আমাকে শিমুই পায়েস করে পাঠিয়েছে, ও দারুণ হয়েছে, দারুণ। চলো টাটা। আবার সংক্রান্তি আসছে, পিঠে পার্বণের দিন, এবারে করব পিঠে, অল্প করে করব, যাতে তোমরা একটুখানি দেখে আনন্দ পাও। বেশি তো করবো না, এখন মা নেই। আমার মা থাকলে তোমরা দেখতে পারতে কত রকম পিঠে করতো আমার মা। এবারে করবো বোল পিঠে করবো, একটু পুলি পিঠে করবো, ব্যাস আর আর কিচ্ছু না। ওইটা করবে না, যে দুধের মধ্যে চুবিয়ে দেয় যেটা, হ্যাঁ, ওই তো গোল পিঠে করে একটু দুধের মধ্যে ক্ষীর না। দিয়ে জাল দিয়ে দুধ পুলি। ওইটা তো এরকম চ্যাপটা চ্যাপটা যেটা দুধে চোপায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ করে দেবো এবার। আমার ওইটা বেশি খেতে ভালো লাগে। ঠিক আছে। একটা আছে চিতল পিঠে, একটা আছে সরার মধ্যে এরকম দিয়ে
ওই ওটার মধ্যে আবার ডিম লাগে দিতে। আর হ্যাঁ, একটা পিঠে আছে, ওটা বাংলাদেশের খুব নামকরা পিঠে। আমার বাবা আবার ওইটা খেতে খুব না, ভালোবাসতো। ওইটার কথা বলছি ওটা না। হচ্ছে চিতল পিঠা। ওই যে পিঠার মধ্যে একটা পুর ভরে, তারপর ওই মুখটাকে বন্ধ করে দুধের মধ্যে দেয়। ওই তো দুধ পুলি, হ্যাঁ, আমার ওটা বেশি পুলি ভালো। পিঠে করে ইয়ে করে দিতে হয়। আরেকটা আমাদের বাংলাদেশে, আমার বাবারা যেহেতু ঢাকার লোক ছিলেন, তো ওই ঠাকুমা করতো এটা, আমি দেখেছি ঠাকুমাকে করতে। আমার মাও করতো, মাকে তো শিখিয়েছে ঠাকুমার পিঠেটা করা। ওইটা না চালগুলোর মধ্যে একটু ডিম দেবে, ডিম দিয়ে মাখবে। হ্যাঁ ডিম দিয়ে মেখে পাতলা পাতলা ও, ওই দিয়ে দেবে, একদম মিষ্টি মিষ্টি হবে খেতে। ওটা দারুণ লাগে খেতে, একদম রুটির মতন একদম পাতলা, কিছুতেই ছিঁড়বে না একদম। ওইটা দিয়ে আবার ওটা আবার নোনতাও করা যায়। ওটা দিয়ে তুমি একটু কষা মাংস বা ধরো একটুখানি কোনো শুকনো তরকারি, আলু বা আবার ওটা দিয়ে আবার কি করে বলো তো, আবার অনেকে ঠাকুমা আবার ওই নারকলের পুর করতো গুড় দিয়ে, ওই ওই চিতল পিঠাটা যেটা রুটির মতন হতো ওইটা দিয়ে খেতো, বা পাতলা যে ঝোলা গুড় হয় ও ওইগুলো দিয়ে খাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। না, আমার বেশি ভালো লাগে পাটিসাপটা, পাটিসাপটা আমার একটু মালপোয়া, ক্ষীর থাকবে, নারকল থাকবে ভেতরে, মালপোয়া আর আহা। যে দুধ পুরিটা, মালপোয়া চুষিটাও আমার ভালো favorite। লাগে। চুষিটা ওই যে সরু চুষির সরু। পায়েস করেছিলাম না আগের বছর আমরা, বাবা করতে করতে জাত বেরিয়ে যায়। হ্যাঁ, আমারটা ঢাপলা ঢাপলা। হ্যাঁ, কিন্তু খেতে খুব ভালো লাগে, হ্যাঁ, ওটা দারুণ টেস্ট হয়। আমি আবার কি করি বলতো বন্ধুরা, আমি আবার ওইটা চুষির পায়েসটা না ওই আলাদা করে করব, আর ভাল লাগে না, ওই দুধ পুলি যখন করি ওর মধ্যে চুষিগুলো দিয়ে হ্যাঁ। দিই, এই একসাথে সব খাওয়া হয়ে গেল। বড় বড় হয়েছে না। হ্যাঁ, আমি ওই চারির মধ্যে পুরো দুধটাকে ভালো করে সেদিনকার ক্ষীর- সারাদিন পিঠা করতে করতে বাবারে। হ্যাঁ, সেদিনকে ও তো ওই চুষি করতে করতে অনেকটা টাইম লেগে গেছে, আর আমি তখন কি ভাবলাম, আবার গোল পিঠে আবার দুধ পুলি একবারে সব একসাথে করি, গোল পিঠে পুলি পিঠে ওই দুধটার মধ্যে দিয়ে তারপরে চুষিগুলো দিয়ে দিয়েছি, আর দুধটা অনেকটা আমি জাল দিয়েছি, পুরো ক্ষীর করে একদম গাঢ় গাঢ় করে গুড় টুড় দিয়ে দারুণ হয়েছে খেতে। ওইটা রেখে রেখে খাই তো, আর একটু নারকল কুড়ো আবার দিয়েছি ওপর দিয়ে, চলো খেতে খুব ভালো। আজকের মতন টাটা। আজকে পিঠে পার্বণ সবকিছু হয়ে গেল বড়দিনে। টাটা।